শুধুমাত্র একটা পুরুষই জানে যে বাইরে পরিশ্রম করে আসার পরে যদি বউয়ের একটু ভালোবাসা আদর সোহাগ না পায় তাহলে তার কিরমটা লাগে। এই লোকটাকে দেখুন, সে কাজ করা আসার পর দেখে যে তার বউ ফোনে কথা বলতেছে, কিন্তু সে দেখে খাবার জন্য যায় এবং খাওয়ার পরে দেখে যে কিচ্ছু নাই, তার জন্য কিছু রাখে নাই, এবং তারপরে সে না খেয়ে শুইতে আসে, কিন্তু তার বউ তাকে লাথি দিয়ে ফালায় দেয় এবং সে নিচেই শুয়ে পড়ে। তারপর দেখেন সে তার ঘুম ভেঙে যায়, ঘুম ভেঙে ব্যাগটা নিয়ে সে চলে যায় এবং তার বউ ওইখানে আরামভাবে ঘুমাচ্ছে এবং তার ফ্রেন্ডের সাথে কথা বলতেছে, পরকীয়া করে। তারপর দেখেন ভাইটি সোফার মধ্যে বসে একটা চিঠি লেখে যে বউ আমাকে মাফ করো বা এরকম কিছু একটা লেখে। লেখার পর সে ওইটা খাতাটা ছেড়ে তার ওইখানে ডায়েরির উপরে রেখে সে এখান থেকে চলে যায়। তারপরে এদিকে তার বউয়ের ঘুম ভেঙে যায় এবং সে কত সুন্দরভাবে আরামের ঘুমটা ভেঙে ভেঙে দেখেন হাত মোড়ামুড়ি করে সে খুব সুন্দরভাবে ওঠে। ওঠার পর নিচে তাকিয়ে দেখে তার স্বামী নাই এবং বলছে কি লোকটা কোথায় গেল, আমি কথা বলছি সে দেখছে নাকি, রাগ করছে নাকি, কিছু করেই ফেললো নাকি আবার। তারপর সে অন্য রুমে চলে যায়, অন্য রুমে গিয়ে দেখে যে ওই রুমেও নাই সে। তারপর সে একটু বাইরে চলে যায়, বাইরের গেটটা খোলে, খোলার পর দেখে যে বাইরে বসে আছে কিনা, দেখে যে বাইরেও নাই। তারপর সে একটু চিন্তায় পড়ে, কি রে কিছু হলো নাকি, কিছু দেখলো নাকি, কিছু জানলো নাকি, কারণ চোরের মন তো ভাই পুলিশ পুলিশ, তাই না। তারপর তিনি সে দরজা লাগায় সোফার মধ্যে বসে এবং বসে চিন্তা করে এবং অন্যদিকে তাকায় দেখে টেবিলের উপর একটা চিঠি লিখে গেছে। তো তখন চিঠিটা হাতে নেয়, তখন চিঠির লেখা ছিল যে বউ আমাকে মাফ করো, আমি তোমাকে অনেক ভালোবাসি কলিজা, কিন্তু তুমি আমাকে বুঝলে না, তুমি পরকীয়া করলা, ভালো থেকো।